স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় অধ্যায়ে আমাদের যে গল্পটি রয়েছে রেলের পথ, তার লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী নিয়ে। তোমাদের বইয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী রয়েছে, তার সাথে আরো কিছু তথ্য যুক্ত করে আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে। তাহলে চলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী নিয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক। শুরুতেই দেখছি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে। ওনার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মাতার নাম মৃণালিনী দেবী। এরপর দেখো তার শিক্ষা জীবন। সে শিক্ষা জীবনে তিনি স্থানীয় বনগ্রাম স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। পরবর্তীতে কলকাতার রিপন কলেজে প্রথম বিভাগে আইএ পাশ করেন এবং ডিস্টিংশনে বিএ ডিগ্রি লাভ করেন। ঠিক আছে, তাহলে তার শিক্ষা জীবনে দেখা যাচ্ছে বেশ পরিপূর্ণ। পরবর্তীতে তার পেশা জীবনে তিনি হুগলি, কলকাতা, ব্যারাকপুর বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছিলেন। তার সাহিত্যের পরিচয় হিসেবে শরৎচন্দ্রের পরেই বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপনের অসাধারণ আলেখ্য নির্মাণ করে অমর হয়ে আছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার উল্লেখযোগ্য কিছু রচনার মধ্যে সবচেয়ে বিখ্যাত যে রচনা উপন্যাসগুলো রয়েছে তা হচ্ছে পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ ইত্যাদি। এছাড়াও গল্পগ্রন্থের মধ্যে রয়েছে মেঘ মলরার, মৌরি ফুল, যাত্রা বদল। আমরা রেলের পথ যে গল্পটি আগামী ক্লাসে পড়বো, সেই গল্পটিও কিন্তু তার বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী থেকেই সংক্ষিপ্ত আকারে সংগ্রহ করা হয়েছে। এছাড়া তিনি তার জীবনে ইছামতি এই উপন্যাসটির জন্য 1951 সালে রবীন্দ্র পুরস্কার যেটাকে বলা হয় মরণোত্তর পুরস্কার, সেটা লাভ করেন এবং এই কীর্তিমান লেখক 1950 সালের 1 সেপ্টেম্বর ঘাটশিলায় মৃত্যুবরণ করেন। তো এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সংক্ষিপ্ত জীবন বর্ণনা। আশা করি তোমরা এখান থেকে নতুন নতুন অনেক তথ্য পেয়েছো। এছাড়া তোমাদের বইয়ে যে তথ্যগুলো রয়েছে সেগুলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া তোমরা যদি আরো কিছু জেনে থাকো, এছাড়া তোমাদের আরো যদি কোনো কিছু জানার ইচ্ছা থেকে থাকে, এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অথবা বাংলা সম্পর্কিত যে কোনো প্রশ্নের কোনো সমাধান যদি চেয়ে থাকো, তোমরা চাইলেই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো। তার পাশাপাশি ওয়াইস পয়েন্টের ফেসবুক পেজে ইনবক্স করে অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করার মাধ্যমে সেটার সমাধান জানতে চাইতে পারো। তোমাদের সুবিধার্থে ফেসবুক পেজের লিংক এবং গ্রুপের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখানে খুব সহজেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে নতুন টপিকে তোমাদের সঙ্গে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।